the flights or making alternative arrangements. But is there any way we can maybe leave out from the nearest any station? Well, I've just asked Hitchin Station is the next one, but it's full of trains. We can't get any more in there, unfortunately. And we can't get any closer to Stevenage because of the incident. So we're between a rock and a hard place, I'm afraid. Okay. So no, we are just thinking that. To try and contact your airline and discuss your options with them. Okay? We are trying to reach them, but how will do that? 12টার আগে ঢুকতে পারবো না। ফ্লাইট মিস হয়ে গেলে তাহলে কি করে হবে? এরা কিচ্ছু করবে না, পুরো টাকা জলে। টাকা জলের থেকে ওখানে হোটেল বুকিং আছে, সব মানে পুরো প্ল্যানটাই তো যা। এর আগে ইন্ডিয়ার সাথে হলো ডিসেম্বর মাসে আমার এরা শোনা হলো 500 এরা এসে আমি ভাবলাম কোনো একটা ভালো ইনফরমেশন দেবে। জুলাইতে ইন্ডিয়া যাব আবার ইচ্ছে। আমাদের এবারের যে জার্নিটা, যেটা প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছিল যে এই বোধহয় আমরা ফ্লাইটটা মিস করব, আর কখনো মনে হচ্ছিল না ট্রেনটা বোধহয় ছেড়ে দেবে, আমরা পৌঁছে যাব। তো এরকম একটা দোলাচলের মধ্যেই আমরা যখন ট্রেনে যাচ্ছিলাম, বিভিন্ন ধরনের ইনফরমেশান ট্রেনের যে এলেনিয়ারের যে কেবিন ক্রু তাদের কাছ থেকে ইনফরমেশানগুলো নেওয়ার চেষ্টা করছিলাম যে আমরা আদেও কি আমাদের ফ্লাইটটা ধরতে পারবো, মানে কীরকম টাইমে ট্রেনটা ছাড়ার আশা রয়েছে। তো ওনারা বললেন যে কোনো মতেই ট্রেন এখন ছাড়ার সম্ভাবনা নেই। তো একটা ট্রেন যখন লেট হয় তখন ইংল্যান্ডে কী ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় যাত্রীদেরকে, সেই জিনিসটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। যে অবভিয়াসলি একটা ট্রেন মিস হয়ে গেলে, যদি আমার ফ্লাইট ধরার থাকে, অন্য কোথাও যাওয়ার থাকে, তো পুরো প্ল্যানটাই আমাদের একদম ভণ্ডুল হয়ে যাবে। তো সেইটা ট্রেন কর্তৃপক্ষ বা এয়ারলাইন্স কর্তৃপক্ষ কী সুযোগ সুবিধা যাত্রীদেরকে দেয় সেটা আমরা আজকের ভিডিওতে জানবো। যেটা সত্যি কথা বলতে গেলে অনেকটাই আমার তো মনে হয়েছে যে উপযোগী, যে এরকম কারোর সাথেই হতে পারে যে ট্রেন মিস হয়ে যাওয়া বা ফ্লাইটটা হয়তো ধরতে পারবো কি পারবো না এরকম একটা ব্যাপার, এরকম একটা সিচুয়েশান আসতেই পারে। তো সেরকম একটা সিচুয়েশান এলে তোমরা কিভাবে কোথায় যোগাযোগ করবে আর কী ধরনের সুযোগ সুবিধা তোমরা পেতে পারো, সেটাই আজকের ভিডিওতে ডিসকাস করি। আমাদের স্টার্ট টাইম ছিল 8:46। এবার সেই 8:46-এ যখন আমরা ট্রেনে উঠলাম তখন আমরা 9:10-এর দিকে জানতে পারলাম যে আমাদের সামনের একটা ট্রেনে একটা ইনসিডেন্ট হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ফলে যেহেতু যে ট্রেন চালক ওনার সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তো উনি এমন মানসিক অবস্থায় পৌঁছেছেন যে উনি আর কোনোভাবেই ট্রেন চালাতে পারছেন না। ফলে নতুন আবার ট্রেনের যে চালক উনি আসবেন এবং ওই যে স্পটে ওখানে যেখানে ইনসিডেন্টটা হয়েছে ওখান থেকে ওই বডি সরাতে হবে, মানে পুলিশ আসবে, অ্যাম্বুলেন্স আসবে, সমস্ত কিছু ওখানে ওই সব হওয়ার পর তারপরে কিন্তু ট্রেন কখন ছাড়বে সেটার কোনো রকমই এনারা মানে ইনফরমেশান দিতে পারছেন না, কারণ অনেক কিছু জড়িয়ে রয়েছে এটার সাথে। তখন আমরা ট্রেনের যে কেবিন ক্রু ওনার সঙ্গে কথা বলি যে আমাদের ফ্লাইটের ব্যাপারে। আপনারা ভিডিওর প্রথমেই দেখলেন যে উনি কিন্তু আমাদেরকে হেল্প করার জন্য বারবার আসছেন, বিভিন্ন ধরনের ইনফরমেশান দিচ্ছেন। তো তখন কেবিন ক্রু বলেন যে 12টা থেকে 12:30 হবে ট্রেনটা লন্ডনের কিং ক্রস পৌঁছোতে। তারপর আবার গ্যাটউইক এয়ারপোর্ট যেতে টাইম লাগবে আরও 1 ঘন্টা। তো আমাদেরকে কেবিন ক্রু বললেন যে অল্টারনেটিভ অপশান দেখতে। তো আমরা বললাম যে আশেপাশে যদি কোনো স্টেশন থাকে আমরা হেঁটে গিয়ে ওখান থেকে ট্রেন ধরে নেব। কিন্তু উনি বললেন যে এটা রুলসের বাইরে, যে কোনো ট্রেন থেকে আমরা এরকম কোনো যাত্রীকে নামিয়ে দিতে পারি না তার গন্তব্যের যে স্টেশন বা কোনো একটা স্টেশনের আগে, মানে ওই কোনো একটা রাস্তার মাঝখানে নামিয়ে দিলাম, ওটা আমরা পারবো না। তো আমাদের রুলসের বাইরে, ওটা আবার পুলিশের ঝামেলা হতে পারে। তো আমরা আবার ওটার থেকে বিরত হলাম। ট্রেন একটুখানি যদিও এগোলো, আবার একটু এগিয়েই মাঝ রাস্তায় আবার বন্ধ হয়ে গেছিলো। তো বাচ্চাগুলোকে এনগেজ রাখার জন্য এইভাবে আমরা চোর পুলিশ আমরা যে খেলতাম সেই খেলাটা ওরা এখন খেলছে। তো তারপরে আবার আমরা তখন চেক করা শুরু করলাম যে এই ফ্লাইটটা তো কোনো মতেই তাহলে আর ধরা সম্ভব নয়, কারণ ওই টাইমে পৌঁছলে আমরা এয়ারপোর্টে কল করে জানলাম যে ফ্লাইট ছাড়ার 1 ঘন্টা আগে থেকে ওনারা গেট বন্ধ করে দেয়।
আর আমরা যে টাইমে পৌঁছবো তখন আর আমাদের হাতে ওই হয়তো যদি খুব তাড়াতাড়িও পৌঁছাই হয়তো ফ্লাইট ছাড়ার 10 মিনিট আগে পৌঁছবো, কিন্তু ওনাদের গেট বন্ধ হয়ে যায় 1 ঘন্টা আগে, ফলে আর কোনো চান্স নেই। সেজন্য আমরা চেক শুরু করলাম যে আমাদের রয়েছে 4:10-এ আবার একটা ফ্লাইট লুটন এয়ারপোর্ট থেকে, কিন্তু সেটার ভাড়া 2300 পাউন্ড। মানে আমরা 5 জনের টিকিট কেটেছি, সরি 5 জনের নয় 7 জনের আমরা টিকিট কেটেছিলাম অনেক সস্তায় 510 পাউন্ডে। এবার এত সস্তায় কি করে টিকিট পাওয়া যায় এক দেশ থেকে আরেক দেশে যেতে, মানে ভাবতে পারছেন ফ্লাইটে যাব 7 জন মিলে 510 পাউন্ড, মানে ওই 50,000 টাকার কাছাকাছি 7 জনের ফ্লাইট ভাড়া। আর আমরা এখন সেটা চেক করে দেখছি, সেটা দেখাচ্ছে 2300 পাউন্ড, মানে সেটা প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি, যেটা আমাদের 50,000 টাকা লাগছিল। কিন্তু সেই টাকাটা পে করবো কি, মানে কে করবে, তাই না? আমরা টিকিটটা যেটা 50,000-এ পেয়েছি সেটা 2.5 লাখ টাকা দিয়ে হুট করে কেটে নেওয়ার কথা ভাবতেও পারছি না। তারপরে আবার সব কিছু মিস হয়ে যাবে ভেবে ওই কেবিন ক্রিউ আমাদেরকে নাম্বার দিলেন যে আমরা এলেনিয়ারের যে ক্লেম ডিপার্টমেন্ট, মানে আমরা যেই ট্রেনে যাচ্ছি ওনাদের যে ক্লেম ডিপার্টমেন্ট তার সঙ্গে কথা বলতে। তো আমরা কথা বললাম এবং ওনারা নিজেরাও এখান থেকে ফোন করে কথা বললেন, বলে জানালেন যে আমাদের একটা মেল করে জানাতে যে আমরা যদি এই 2300 পাউন্ড দিয়ে টিকিটটা কাটি পরের ফ্লাইটের, তাহলে কিন্তু ওরা ওই টাকাটা পে করে দেবে। মানে এই 2.5 লাখ টাকা এই ট্রেন কর্তৃপক্ষ, যেহেতু ওনাদের জন্য আমাদের এই ফ্লাইটটা মিস হয়ে যাচ্ছে, তো সেজন্য ওনারাই 2.5 লাখ টাকা আমাদের জন্য পে করবেন। হ্যাঁ, মানে এখন আমরা সেটা পে করে টিকিটটা কেটে নেবো আর কি, পরে ওনারা ওটা রিএম্বার্সমেন্ট করে দেবেন। তাও শুনে একটা শান্তি হলো যে ঠিক আছে, তাহলে এবার আমরা মানে পরের ফ্লাইটেও তাহলে চলে যেতে পারবো যদি এইটায় টাইমে না পৌঁছতে পারি। তো এরকম ভেবে আমরা মেল ঠেল করে ওইগুলো সব রেডি করলাম। তারপরেই দেখছি ট্রেনটা আস্তে আস্তে ছাড়া শুরু হলো। যে লন্ডনের যে সেন্ট প্যানক্রাস থেকে একটা ট্রেন আছে 11:50-এ, সেটা গ্যাটউইক যাবে 12:35, আর ওখান থেকে আমরা উইজ এয়ারওয়েজে করে গেলে মোটামুটি 12:50-এ গেট বন্ধ হবে। আর আমাদের আরেকটা বন্ধু সে আসছে রিডিং থেকে, তো ও আমাদের আগে পৌঁছে যাচ্ছে, ও যেহেতু অন্য লাইন ধরে পৌঁছেছে। তো ওকে বললাম কথা বলতে এয়ারলাইন্সের সঙ্গে যে আমাদের ট্রেনে এরকম একটা দুর্ঘটনা হয়েছে, তুমি কথা বলে দেখো যদি আমাদের জন্য গেটটা খোলা রাখতে পারে, তাহলে আমরা মিনিট 5 আগেও পৌঁছলে যেন ঢুকে যেতে পারি। তো ও কথা বলে জানালো যে না, ওরকম হবে না। ফলে আমরা মোটামুটি সব আশা ছেড়ে চুপচাপ বসেছিলাম, কিছু করারই নেই পরের ফ্লাইটটা ধরা ছাড়া। তো পরের ফ্লাইট এরকম চেক করতে করতে ওদিকে আবার দেখাচ্ছে যে পরের ফ্লাইটেরও টিকিট সোল্ড আউট হয়ে গেছে। মানে আমাদের এই এত কিছু ডিসিশান নিতে নিতে, কারণ এতগুলো জায়গায় যোগাযোগ করা, কথা বলা, ওখানে বন্ধু একা এয়ারপোর্টে বসে রয়েছে, ও পৌঁছে গেছে, ও ওখানে টেনশন করছে, মানে একা তো কোনো মতে ও ফ্লাই করবে না। সেই মানে এরকম একটা যে এক্সপিরিয়েন্স হবে কখনো ভাবিনি আর কি। এই যে ফ্লাইটস টু ইস্তানবুল রয়েছে, একটা মানে বিচিত্র অভিজ্ঞতা হলো এবারে, এত কিছু মিলেমিশে। যদিও ট্রেন থেকে এরা খাবার দাবার দেওয়া থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশান দেওয়া সব কিছুতেই আমাদেরকে ভীষণ ভীষণ হেল্প করেছে। আর এইভাবে যেহেতু ট্রেনটা তে আমাদের এরকম লেট হচ্ছে, আমরা এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, ফলে এই যে ট্রেন কাটারও যে মানে ট্রেনের টিকিট কাটার জন্য যে টাকাটা আমরা পে করেছিলাম, সেটাও কিন্তু ওরা আমাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে। তো মানে ট্রেনটাও আমাদের এটা একটা ফ্রি ট্রাভেলিং হয়ে যাচ্ছে বলা যেতে পারে। মানে এই যে লেট হলো, যেহেতু এটা আম মানে ট্রেন কর্তৃপক্ষের, আ যেহেতু ফলটা ট্রেন কর্তৃপক্ষের নয়, তবুও যেহেতু ট্রেনটা এরকম রাস্তায়, ট্রেন একটা ট্র্যাকের ওপরে দুর্ঘটনাটা ঘটেছে, সেজন্য আমরা যেতে পারছি না এবং আমাদের এরকম একটা হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সেজন্য কিন্তু পুরো এই যে ট্রাভেলিংয়ের টাকাটা পুরোটাই ওনারা পে করবে, এরকম একটা কথা হয়েছে ওনাদের সঙ্গে। কিন্তু টাইমে যদি পৌঁছতেই না পারি, আগামী যে মানে পুরো প্ল্যানগুলো সবগুলোই কিন্তু আমাদের একের পর এক ক্যান্সেল হতে থাকবে। সেগুলো আবার হোটেলের সাথে ম্যানেজ করা বা কিছু চারটিখানি কথা নয়। সেজন্য আমরা এরকম দৌড়ানো শুরু করেছিলাম যে কোনো রকমে যদি আমরা এয়ারপোর্টে পৌঁছতে পারি। আমরা কিং ক্রসে পৌঁছে ওখান থেকে পরের ট্রেনটা ধরতেও যেভাবে ছুটেছি, মানে এই জার্নিটা সারা জীবন মনে রাখার মতন একটা জার্নি। হ্যাঁ, মানে আমরা ওটাই ভাবছিলাম যে সঙ্গে আরও
যদি বয়স্ক কেউ থাকতেন এরকম একটা, আমরা যদি জার্নি ট্রিপ করতাম। হ্যাঁ, আরেকটা এই যে স্টেশনে এসে বসে রয়েছি, পরের জার্নিটা পরের ভিডিওতে দেখাবো আবার তোমাদেরকে। তোমাদের এই ইনফরমেশানগুলো তোমরা কিন্তু শেয়ার করতে পারো, যাতে কেউ তোমরা যখন ট্রাভেল করছো কোথাও, যে কোন ধরনের সুযোগ সুবিধা তোমরাও পেতে পারো ট্রেন মিস হলে বা কোনো ধরনের এ ধরনের অসুবিধে হলে। আর পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।